বলছে বাড়ির চারপাশে সব পাঁচিল দিয়ে গেট গিরিল বসা, বলিনি তোরে? লঙ্কা ছিল, আমি গুনে গুনে রেখেছি, একটা একটা করে গুনেছি আমি। তো এই লঙ্কা কে নেবে এখান থেকে? তুমি হয়তো নিছো হয়তো কোনো কিছু করার জন্য। এ পুকু, পুকু দেখ, যখন এখানে এ কোথায় গেলে গো তুমি? কি হয়েছে? এ দেখো লঙ্কা গাছ থেকে পুরো মুড়ো করে তুলে নিয়ে সব লঙ্কাগুলো নিয়ে চলে আসলে। কি অবস্থা গাছটার লঙ্কা আছে এই 2-3টে লঙ্কা, একটা আর ওই একটা, প্রায় 15-20টা মতো লঙ্কা ছিল, আমি গুনে গুনে রেখেছি, একটা একটা করে গুনেছি আমি। তো এই লঙ্কা কে নেবে এখান থেকে? তুমি হয়তো নিছো হয়তো কোনো কিছু করার জন্য, মনে করে দেখো। আমার কি তারমার সব কেটে গেছে কি পাগল? হ্যাঁ, আমি নিজে লঙ্কা তুলে নিয়ে আমি লোকের নামে দোষ দেবো? কি চোর রে ভাই তোদের এখানে? হ্যাঁ, কার মনে হয় একটু গাছের লঙ্কা খেতে ইচ্ছে করেছে, লঙ্কা তুলে নিয়ে চলে গেছে। উল্টো পাল্টা কথা বলবা না কিন্তু। লঙ্কা আছে কিনা তাহলেই বলে কে নেবে তোমার এই লঙ্কা? হ্যাঁ, আমি দেখলেই বুঝতে পারি কে নেবে লঙ্কা, কে নেয়, কে নেবে লঙ্কা। চলো চলো ঘরে চলো, যার দরকার পড়ছে সে নিয়ে নিছে। এমন তো আহামরি দাম না লঙ্কা গাছের। এইটাতে দেখ, এইটাতে একটাও রাখিনি, ওইটা সামনের গোড়ায় ওই 2-3টে রেখে দিয়েছে, এটাতেও নেই, এটাতেও একটা লঙ্কা নেই। তোরা কবে থেকে বলছি বাড়ির চারপাশে সব পাঁচিল দিয়ে গেট গিরিল বসা, বলিনি তোরে? এই লঙ্কা গাছ থেকে যদি দুটো লঙ্কা নেয় দেখ কি অসুবিধা হয়েছে বাবা, কত দয়ালু মনের মানুষ রে, নিজে একটু বাজার থেকে গাছ কিনে এনে লাগিয়ে তারপরে বলবি। তা এখন তো তুমি দেখোনি, দেখলে হয়তো বলতে পারতে যে কে নিছে। এখন এই উল্টাপাল্টা কথা বলে লাভ আছে? তুই উল্টাপাল্টা কথা বলবো না আমি? হ্যাঁ, সারা চোরের মা কি চোরের কি বলে রে, চোরের সাক্ষী মাতাল। হ্যাঁ, কি অবস্থা, চোরের সাক্ষী দিয়ে এখন মাতালগিরি করতেছে। তা আমি কি করব? আমারে এখন উল্টাপাল্টা বলছো কেন? তুমি তো বাড়িতে থাকো, কে লঙ্কাটা নিল তুমি দেখোনি? কাজ করবা, বাজার থেকে লঙ্কা নিয়ে এসে সব চোরের জিজ্ঞাসা করবা যে কে চোর, আমার বাড়ির লঙ্কাগুলো তুলে নিয়ে যাচ্ছিস কারণে আমি তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে লঙ্কা দিয়ে আসছি বলে। কেন আমি তাহলে দিতে যাবো কেন? তাহলে আমি আমার কাছে লঙ্কা দেবো কেন? হ্যাঁ, কি অবস্থা দেখ, ওই বাচ্চা গাছেও দুটো লঙ্কা হয়েছিল, এই বাচ্চা গাছটাতে এই বাচ্চা গাছ। তুমি ওই লঙ্কা গাছ এত লাগাইছে বলে লোকের নজর পড়ে গেছে। অতগুলো বাড়িতে এত লঙ্কা গাছ লাগাই নাকি? এতটা ভিতরে হুম, এসে আর এত বুকের বেটা সাহস হচ্ছে যে এইখান থেকে লঙ্কা তুলে নিয়ে চলে যায়। ওই এখন লঙ্কার দাম বেশি না, ওই জন্যই মনে হয় লোকে লঙ্কা নিয়ে গেছে। এমনি এমনি লঙ্কা নেয়নি। তুমি তো লঙ্কাগুলো ছিঁড়ে নিয়ে রাখতে পারতে আগের থেকে। উনি গাছের থেকে, হ্যাঁ ফুল লঙ্কা, ওইগুলো লঙ্কাগুলো বড় বড় হয়ে গেছে। আশেপাশে থেকে কে আসবে এখান থেকে কোন চোর আসবে? হ্যাঁ, তাহলে ওই আইসে ওই বনগাঁ থেকে এসছে, ওই অশোকনগর থেকে এসছে, বারাসাত থেকে লোক এসে তুলে দিয়ে গেছে। আশেপাশের কেউ দেখো লঙ্কার যে চোর নিছে আমার সাথে তুমি ঝামেলা করবে না বলে দিলাম। আশেপাশের লোক সব সাধু, আর ওই দূরের লোকগুলো এসে লঙ্কাগুলো সব তুলে নিয়ে চলে গেছে। লোকের তার খেতে কাজ নেই, গাড়ি ভাড়া করে এসে এই মশা কামড়ের মধ্যে এইখানে বসে বসে উনি লঙ্কার জন্য উনি মরা কান্না করতেছে। তুমি বিড়ালটা দাঁড়াচ্ছ কেন? গাছে একটা ফুল নেই, এই গাছটারে পুরো মুড়ো করে নিয়ে থুয়ে চলে গেছে। ওই যারা সকালবেলা ফুল তুলতে আইছিল তারাই মনে হয় লঙ্কাগুলো নিয়ে চলে গেছে। কাঁঠাল ছিল, সেটাও নেই। কই গাছে কাঁঠাল ছিল নাকি? একটা কাঁঠাল ছিল না ছোট মতো, নখা নখা দিচ্ছিস নাকি? কোথায় ছিল? তাহলে কি করবা তুমি? কি করবা বলো তো? পুলিশের কাছে যাবা? যে বাড়িতে মিসিং তৈরি করবা? বাড়ি ছিলাম না, বাড়ি এসে এই দেখি এই অবস্থা। ভাগ্যবালা আমার ঘরের তালাটা ভাঙেনি। হ্যাঁ, তোমার ঘরেও কিচ্ছু নেই যে তোমার চোর নিতে যাবে। চোর ওই লঙ্কার দাম বেশি বলে ওই জন্য লঙ্কা নিয়ে গেছে। আর কাঁঠালের কি দাম বেশি বলে কাঁঠাল নিয়ে গেছে? কাঁঠালের পাইছে, বাড়িতে গিয়ে ওই ইঁচড় রান্না করে খাবে। কাঁঠাল খাবে? এঁচড় কত আসছে এখন? হ্যাঁ, কাঁঠালটা 2 দিন রাখলে কাঁঠালটা পাকতো। আমি আরো ভাবলাম বাড়িতে নিয়ে যাব। এই সবে ডাক্তারের কাছ থেকে এসে স্নান টিনান করে তোরে খুঁজছি,
হ্যাঁ চলো চলো বুঝতে পারছি। বাড়িতে গেছে কয় ঘন্টা আছে? জোর 2 ঘন্টা আছে। বাড়িতে আইছো, বাড়িতেই আমি না থাকি, ঝামেলা করবা না আমার সাথে কিন্তু বলে দিলাম। বাড়িতে না থাকি সব চুরি করে নিয়ে চলে যাবে। তুমি পাঁচিলটা দিতে পারছো না এখান থেকে? হ্যাঁ? পয়সা লাগে পাঁচিল দিতে। গেটে বসালে তাহলে তো আর এসে কেউ নিতে পারে না। পারে কি? চোর চুরি করতে আসলে চোর ওই আমি পাঁচিল উঁচু করে টপকা আসতে পাঁচিল পারে। দেবো, এই এত দূর করে পাঁচিল দেবো, এত দূর করে এরকম করে ঘিরে পাঁচিল দেবো, দেখি কে আসে ঠিকাই। কার এত সাহস আছে দেখি এসে লঙ্কা চুরি করে, কাঁঠাল চুরি করে? বুঝতে পারছিস না? শোন, এই সবে একটু একটু করে জিনিস নেওয়া শুরু হয়েছে। সবে লঙ্কা নিচ্ছে, এই কাঁঠাল নিচ্ছে। আগে ফুল চুরি করতো, ভাবতো হ্যাঁ রাস্তার গাছ, ফুলটা অনেকেই নেয়, ফুল অনেকেই নিয়ে পুজো করে, আর সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু লঙ্কা এই গাছ থেকে, তুমি যখন ওই লোকের বাড়ির থেকে চুরি করে নিয়ে আসো, সবে হাতটা এরকম বাড়িয়েছে, একটু চুরি করলো, তুমি যেরকম এই একটু চুরি করলো, এই আর একটু চুরি করতে করতে না একদম হাতটা সিন্ধুকের মধ্যে ঢুকে চলে যাবে, দেখতে হবে সেদিন। চোরসিক তোমার মতন, ওই লোকের বাড়িতে চুরি করো, তা তোমার বাড়িতে তো লোক তো চুরি করবেই। অল্প কথা না একদম বলবি না, কিন্তু বলে দিচ্ছি। কেন বলবো না কেন? একদম সত্যি কথা বললে দোষ নাকি? সত্যি কথা বাবা, সত্যবাদী যুধিষ্ঠির একেবারে। এই লোকের বাড়িতে একটা নারকেল পড়ে টুক করে দৌড়ায় গিয়ে নারকেলটা চুরি করে নিয়ে চলে আসো। আর গন্ডুর বাচ্চা, নারকেল গাছটা কোথায় রে? হ্যাঁ? কি? এই যে নারকেল গাছটা এইখানে, কার বাড়ি আছে বল? নারকেল গাছটা কার বাড়ির ভিতরে আছে? লোকের বাড়ির ফুল চুরি করে নিয়ে আসো, কোন গাছে গাছ নিয়ে ভালো ভালো। চলো চলো ঘরে চলো, চলো। এখন তো তুমি চোর নেই, এখন ভালো হয়ে গেছে। একটা বিহিত তো করতে হবে। কি করবো? কি করবি সেটা মানে বল। কি করবো? তাহলে কি এই বাড়ি বিক্রি করে চলে যাবো অন্য জায়গায় চোরের জন্য? করে যাবো কেন? চোরের জন্য আমি বাড়ি বিক্রি করতে হবে কেন? তাহলে কি করবা? আজকে আমার বাড়ি চুরি করছে, কালকে পাশের বাড়ি চুরি করবে, তারপরে আরো পাশের বাড়ি। তাহলে সকালবেলা উঠে পাহারা দেবা, আর এছাড়া তো আর কি আছে? বাবা কেমন ভাবে বলছিস? নিজে না একটা বাজার থেকে ইটুসকানি গাছ নিয়ে এসেছিলাম, লঙ্কা গাছটা নিয়ে এসে এত বড় করেছি, তাতে ফল হয়েছে। ফলটা যদি কেউ চুরি করে নিয়ে না, এমনি শরীর পুরো আগুনের মতো আমি জ্বালা করে। তাহলে লোকের বাড়িতে যেরকম তুমি চুরি করতে, তাদের কেমন লাগতো? এখন তোমারটা চুরি করছে বলে আমি লগের বাড়ি লাগড়ং গাছ দিয়ে চুরি করে এনেছি নাকি? দোবালটা যত সব আজে বাজে কথা বলে যাচ্ছে।